নমস্কার, আমি অনির্বাণ, আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে কথা বলবো টক্সিকের নতুন টিজার বা প্রোমো যাই বলুন সেটা রিভিউ নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই টিজারটা বা প্রোমো বা যাই বলুন, এটা যখন ড্রপ করা হয়েছিল সকাল 10:10, তখন আমি বিছানা ছেড়ে উঠতে পারিনি, একটু বড্ড শীত কাতরে আমি। তো যাই হোক, তার মধ্যেই লেবের তলাতে বসে বসে আমার এই টিজারটা দেখে কিন্তু শরীর গরম হয়ে গেল, মানে গরম করার জিনিসও দেখিয়েছে। তো যাই হোক, সে বাদ যদি বলি, এই টিজারটা আমার কি বলবো, মানে ঠিকঠাক একটা ভালো ডিসেন্ট অ্যাভারেজ যাই বলুন ওরকম টাইপের টিজার লেগেছে। তবে হ্যাঁ, এই যে স্টাইলাইজেশন, এই যে স্কেল, সেগুলো কিন্তু বেশ ভালো। টিজারে আমরা দেখতে পাচ্ছি যেখানে যশের যেরকম এন্ট্রি দেওয়া হয়েছে, সেখানে যেরকম বিজিএম এর কাজ, তার এন্ট্রিতে মানে পরপর অনেক স্লো ইউজ করা হয়েছে, এটা একটু বিরক্তিকর, মানে এত স্লো মোশন কে ইউজ করে ভাই। আচ্ছা, প্লাস যশ কিন্তু নিজের বন্ধুতে গুলি মারছে না, মানে বন্ধুতে গুলি মারছে না, নিজের বন্ধুতে গুলি ভরে দিচ্ছে। আর তার সাথে আমার একটা সিন দেখতে পাচ্ছি, যখন সে ওই পা দিয়ে মানে একজন ওকে গুলি মারতে যাচ্ছিল, সেই বন্ধুকে পা দিয়ে সবাই গুলি মারছে। তো কোনটা স্টাইলাইজেশন, মানে দেখুন কেজিএফ এ যে আলটিমেট বারটা সেট হয়েছিল যশের জন্য, সেটাকে আবার কোথায় নিয়ে যাওয়া হবে এটাই কিন্তু সবাই ভাবছিল, যে এতদিন ধরে সে একটা সিনেমা বানাচ্ছে এবং এই সিনেমার কিন্তু প্রডিউসারও সে কিছুটা, এবং এই সিনেমাটা কিন্তু সে নিজেও কিছু লিখেছে। তো যিনি ডিরেক্টর রয়েছেন গীতু মোহন দাস, তিনি কিন্তু একজন মহিলা, এবং সেই মহিলা যখন একটা এরকম জিনিস প্রেজেন্ট করছে, মানে এত টক্সিসিটি রয়েছে। টক্সিসিটি বলতে কিরকম, আমরা এর আগে একটা শর্ট যে টিজার প্রোমো ছিল সেখানে দেখেছিলাম যে ওই যে যশ তার যে ক্যারেক্টার, সে কিন্তু একটু মেয়েদের প্রতি ঘেঁষা, এবং এখন পর্যন্ত আমরা যে কটা ক্যারেক্টার ইন্ট্রোডিউস দেখেছি প্রত্যেকটা কিন্তু মেয়ে দেখেছি আমরা। এবং এখানেও যখন আমরা একটা টিজার দেখতে পেলাম, মানে আজকে তো যশের বার্থডে, তার ক্যারেক্টারটা ইন্ট্রোডিউস করার জন্য যখন একটা টিজার দেখলাম, তখন সেখানে একটা পানু না একটা আর কি সফট ফর্ম আর কি ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো একটা মেয়ে যখন এরকম প্রেজেন্ট করতে পারছে, তখন যারা কি ফেমিনিস্ট তারা যে কোথায় যাবে ভগবান জানে। বাট যখন এরকম একটা দায়িত্ব ডেটা নিয়েছেন একটা গ্যাংস্টার, মানে পিরিয়ড গ্যাংস্টার ছবি করার, তখন আশা করি যে তিনি ভালো কিছু প্রেজেন্ট করবেন। এবং যশ, যিনি আর কি নিজের যে রকি ভাই ইমেজ, সেটার উপর কি করতে পারেন সেটাকে ঠিক করার জন্য, সেটাকে ছাড়িয়ে যাওয়ার জন্য তিনি খুব দায়িত্ব নিয়ে কিন্তু এসেছেন। তো আজকে এই সিনেমাটা কি যে টিজারটা এসেছে, একটা আমার ঠিকঠাক টিজার লেগেছে, ভালো টিজার লেগেছে। মানে সই তো বললাম যে যে ডিপার্টমেন্টে কাজ হয়েছে, কালার গ্রেডিং বলুন, আচ্ছা কালার গ্রেডিং এ কিছুটা আমি পিকি ব্লাইন্ডার্স ভাইব পেলাম, এবং কিছুটা কিন্তু হালকা একটু ওই কেজিএফ বা সালারে যখন আর কি আমরা দেখি প্রশান্তকে ডার্ক আর কি গ্রেড ইউজ করতে, সেরকম দেখেছি। অ্যাকশন ডিজাইনগুলো ঠিকঠাক, তবে যেভাবে যশকে যেরকম আর কি ওই মানে টিজারের প্রায় 1-1.5 মিনিটের পর থেকে যেভাবে তাকে প্রেজেন্সটা দেওয়া হয়েছে, সেটা কিন্তু বেশ বেশ মানে তাকে দেখতে ভালো লাগছে। তবে যদি সাধারণ পাবলিকের কথা বলি, হালকা কিন্তু ছাপিয়েও লাগছে, মানে এই লুকটা বহুদিন ধরে আমাকে দেখতে পাচ্ছি যশের। হ্যাঁ, ওই রকম সে চুল বেরিয়ে আছে, এইসব জায়গাগুলো কাটা। তো যা হোক, সে একটা গ্যাংস্টার, তাকে এরকম স্টাইল তো দিতেই হবে। আর এই ক্যারেক্টারের নাম হচ্ছে রায়া। আচ্ছা, এখান থেকে আমার যেটা মনে হচ্ছে যে এই যে রায়া ক্যারেক্টারটা, তার সাথে কিন্তু বিভিন্নভাবে কানেকশন থাকতে পারে এই 5টা যারা আর কি নায়িকাদের ক্যারেক্টার রিভিল করা হয়েছে। রুক্মিণী বসন্ত বলুন, হুমা কুরেশি বলুন, তারা সুতারি বলুন, নয়নতারা বলুন, কিয়ারা আডবাণী বলুন, প্রত্যেকে কিন্তু কানেকশন থাকবে। আবার এমন হতে পারে যে এদের মধ্যে একজন বা দুজন হয়তো একটা হয়তো ক্যামিও বা হয়তো একটা আইটেম সং প্রেজেন্ট করবেন। তো এখন শুধু টিজার বেরিয়েছে, আমি এখনই বলতে পারছি না যে ধুরন্ধরের সাথে কিরকম ভাবে লড়বে। হ্যাঁ, তো যেহেতু এখনো বেশ কিছু রিলিজ হওয়া বাকি, এখনো যেহেতু টাইম রয়েছে, তো কেমন ক্ল্যাশ করবে সেটা বোঝা কিন্তু খুব মুশকিল। কারণ ধুরন্ধর নিজের জায়গায় খুব বেস্ট সব ডিপার্টমেন্টে, এবং এটা যেহেতু শুধুমাত্র একটা প্রোমো বেরিয়েছে, তাই সব যে ডিপার্টমেন্টে বেস্ট কিনা এখন তো বলা যাচ্ছে না। যেরকম আর কি প্রোমো হয়, টিজার হয়, সেরকম একটা হয়েছে। আর যশকে জানাই হ্যাপি বার্থডে, মানে তার আজকে জন্মদিন, তিনি আরো ভালো ভালো কাজ আমাদের উপহার দিন। তো এই ছিল আজকের এই সিনেমাটির, মানে টক্সিক সিনেমাটির টিজার বা প্রোমো রিভিউ। আপনারা কেমন জানাবেন যে এই টিজারটা বা প্রোমোটা কেমন আপনার টক্সিক লেগেছে। আমার তো খুব বেশি টক্সিক লাগলো না, বাট যেহেতু একটা মেয়ে, একটা মানে মহিলা ডিরেক্টর এরকম ভাবে একটা প্রেজেন্ট করছেন, একটা এত বড় একটা কি বলবো অ্যাকশন থ্রিলার, তার সাথে আবার দেখলেন কি কি রয়েছে। হ্যাঁ, তো এই সিনেমাটা আমার যা মনে হয় যে অ্যানিম্যালের যে বার, সেটাকে ছাড়িয়ে যেতে পারে যদি সেভাবে প্রেজেন্ট করতে পারে। কারণ কি, অ্যানিম্যাল মানে সন্দীপ রেড্ডি ভাঙ্গার মতো একজন পরিচালকের হাতে তৈরি, এবং এটা কিন্তু একটা মেয়ে তৈরি করছে। তো দেখা যাক
কি কি আসে, এই প্রমোট বা টিজারের কি কি আপডেট, মানে এই সিনেমার কি কি আপডেট আসে। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আমাদের এগোতে হবে, একটু আর তো এগোতে হবে, তাই না? অনেক ধন্যবাদ।